মসজিদগুলো ছাড় পাচ্ছে বলে মনে হয়? প্রতিটা মসজিদে বড় বড় বোর্ড লাগিয়ে দিয়েছে, কেউ ইংরেজিতে লিখেছে, কেউ বাংলায় লিখেছে, দয়া করিয়া আপনার সেল ফোনের মোবাইল ফোনের সুইচ অফ করে দিন। আছে না? ইংরেজিতে লিখেছে কিপ ইউর সাইলেন্ট মোবাইল, কিংবা মোবাইল কিপ ইউর সাইলেন্ট, আপনার মোবাইলটা সাইলেন্ট করে দিন। মুসলমান ইংরেজি শিক্ষিত হয়েছে, বাংলা শিক্ষিত হয়েছে, ওর মোবাইল অফ করার সময় নাই। আল্লাহর প্রেমে এমন আসক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, মোবাইলটা আর সুইচ বন্ধ করতে ভুলে যায়, নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম আল্লাহর কাছ থেকে রহমতের দোয়া চাওয়ার সময় ওর পকেট থেকে মিউজিক বাজা শুরু করেছে। ওর নসিবে কি রহমত আসবে বলে মনে হয়? যে কোনো একটা বেছে নেন, যে কোনো বলন করিস, যে কোনো একটা। যদি মোবাইল ইউজ করতেই হয় সাইলেন্ট মোডে ইউজ করুন। আমার কাছে তো মোবাইল থাকে 24 ঘন্টা। কখনটা বললো ও ঘুমুলি পাশে থাকে, কিন্তু ক্ষমতা নেই আমার ঘুমের, আমার ওয়াজের, আমার কথা বলার ডিস্টার্ব, ও হস্তক্ষেপ করে, ডিস্টার্ব করে। কারণ ওকে কিনেছি আমি আমার মেহনতের হালাল টাকা দিয়ে, ওকে চালনা করার দায়িত্ব কার? কথা বলে না, জোরে বলেন না। কিয়ামতের দিন মোবাইলের কাছ থেকে আল্লাহ প্রশ্ন করবে না, কৈফিয়ত নেবে কার কাছ থেকে? মোবাইলের কাছ থেকে। এই কোন সম্পূর্ণ সে বললেন? সর্বনাশ করতেছি সারা। ময়দানের মাশারে আমার আল্লাহ পাক এই মোবাইল ওয়ালার কাছ থেকে প্রশ্ন করবে, মোবাইল তৈরি করা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করবে, এই বান্দা মোবাইল আবিষ্কার করেছিলিস কেন বল? ওই সময় বলে দেবে আল্লাহ, মানুষের যোগাযোগ সুবিধা করার জন্য। আপনার খানায় কাবায় গিয়েও যেন মানুষ সমস্যায় না পড়তে পারে সেই জন্য। আল্লাহ বলবেন, তাহলে তুই এই রকম সিনেমা নেটের মাধ্যমে সমস্ত বিয়ের ফিল্মগুলো, ছবিগুলো কেন ছাড়ছি? ওই সময় মোবাইল কোম্পানি বা আবিষ্কারকেরা জবাব দিয়ে দেবে, আল্লাহ আমরা অপশন দেখে দিয়েছিলাম খারাপ এবং ভালো, আপনার বান্দারা তো বেছে দিয়েছে খারাপ। কথা বলে না। তাহলে মোবাইল কোম্পানি ওর বাঁচার লাইন কিন্তু পরিষ্কার রেখেছে, তোর বাঁচার লাইন কই? কথা বলে না। মোবাইল কোম্পানি 4টে অপশন রেখেছে, জেনারেল মুড, সাইলেন্ট মুড, প্রাইভেট মুড। আছে না না? এই মোবাইলে আছে না না? কথা বলে না কেন? মিউজিক চালিয়ে রেখেছিস কেন? সব বলেছে রাগ করছো বাপ? খুব ঠান্ডা মাথায় বুঝে লাও। সময় খুব কঠিন একটা সময় আমরা পাস করছি, বুঝতে পারছি না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, ও সোনাগুলার মুসলমানেরা, পর্দানাসীনা সোনার চাঁদে মানিকেরা, আমি তোমাদের শত্রু নয়, তোমাদের হিংসা করে কথা বলতে আসি নাই। ও নওজওয়ানেরা, মুসলমান ঘরের নারীরা, আলোচনা বুঝুন। আজকে সোনাগুড়ার জলসায় যদি টোটাল দোকান পাশারিতে যদি এরকম স্টেপ নেওয়া যেত, ঘরের নারীরা ফাঁকায় বেরোবি না, ঘরের নারীদের যা কিছু কেনা কাটার দরকার আছে পুরুষের হাত দিয়ে তারা লিখে দেবে, তারা কিনে এনে দিয়ে দেবে। ও নওজওয়ানেরা, আশা করি ওয়াজ বুঝতে পারছো বাবা। ওই নওজওয়ান যুবক চিনিগুলা কেউ বাজারে ঘুরতো না, ঘুরতো
দেখিয়ে যা জিলিপি টাল করা কেনার লোক নেই, লোক ভর্তি, শুধু ঘুরতে, কিছু খুঁজে পাচ্ছে না, কথা বলে না কেন? ভাইরা আমার নজরেরা, শুধু স্পর্শ করলে অঙ্গের জেনার গুনাহ হয় না, না না, অন্তরের জেনার গুনাহ হয়, চোখের জেনার গুনাহ হয়, হাতের গুনাহ হয়। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই যারা বাজারে ঘোরাফেরা করে বেগানা নারীর দিকে আসক্ত হয়, বেগানা পুরুষের দিকে আসক্ত হয়, এদেরও জেনার গুনাহ হয়। এরা যদি অবস্থায় বিনা তওবায় মারা যায়, জিনা করতে করতে ওর মৃত্যু নসিব হলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো, যে ঘরের ভিতরে বাদ্যযন্ত্র বাজে, অর্থাৎ বাজনা বাজে, মিউজিক বাজে, ওই ঘরটাতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, আল্লাহর রহমত নাযিল হওয়া বন্ধ হয়ে যায়। তৃতীয় নাম্বার, যে ঘরের ভিতরে এমনি করে প্রাণীর প্রতিচ্ছবি থাকে, যে ঘরটার ভিতরে প্রাণীর প্রতিচ্ছবি থাকে, যেমন কিনা পুতুল, ঘোড়া, ছাগল, আপনার বিভিন্ন পশু পাখির নকল যে সমস্ত পুতুলগুলো, মানুষের নকল যে সমস্ত পুতুলগুলো, ছবিগুলো তুলে তুলে ঘরে যারা ভর্তি করে রেখেছে, ওই ঘরে আর যাই কিছু হোক, নামাজ হবে রহমত ছাড়া, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা না ঢোকে না। ওই ঘরে নামাজ আদায় করলে রহমত পাওয়া সম্ভব নয়। দেখেন শালা বোনায়, শালি বোনায়, বর বউ সব ফটো তুলে আবার আলমারিতে বাঁধিয়ে রেখে যাওয়া। কথা বলছেন না কেন? আছে না নাই? কথা বলছেন। আগে ঘরটা ধরেছি আমি, ঘরের ভেতর রহমত আছে কিনা আগে দেখি, চেক করে তারপর মসজিদের দিকে আসবো। না কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে গেছে, চুপ করে বসে দিই, কি ওয়াজ হচ্ছে কিছু বুঝতে পারছিস না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেকে মুখ খুলিনি এখন। আরে সব বলেছে চুপ কর। তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না, নারায়ে তাকবীর। মুহাম্মাদের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হলো কই নারে তাকবীর।
কি জিকির করে? আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে জিকির করে। জোরে হবে না? নারে তাকবীর পড়েন, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, তোমার নামে জিকির করে। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, 3 নম্বরে তাহলে কি বললাম? প্রাণীর প্রতিচ্ছবি থাকলে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আসে না, আসে না। ওই ঘরে ইবাদত করলে রহমত পাওয়া যায় না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 4 নম্বর কারণে আপনার ঘরেতে রহমত আসে না, আপনার ঘরেতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ওই 4 নম্বর কারণটা জেনে নিন, সে হলো কুকুরের আদান প্রদান, কুকুরের যাতায়াত। যে ঘরেতে কুকুরের বসবাস হয় ওই ঘরেতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আলোচনা বুঝতে পারছেন না? অনেকেই বাপ মার ভাত দেয় না, কুকুর পোষে। না না, সোনাহুড়াই নেই, এরা সব ভালো। বাপ মারে খেতে দেয় না, ভাত দেয় না, কুকুরের বেশ ভালো ভালো দামি দামি খাবার কিনে খায়। আসলে সেই কথায় আছে না, রতনে রতন চেনে, ঘট ঘটে চেনে কসু। কথা বলে না। ও কুকুর পুষেস কেন জানতে হবে। শরীয়তের ভাষায় একজন ব্যক্তি কুকুর পালতে পারে, কুকুর পুষতে পারে। আল্লাহ নবীর হাদিসে পাক জবানে, কিতাবে পাক জবানের হাদিসে পাওয়া যায়, পাক জবানে পাওয়া যায়, আল্লাহ নবী পাক জবানের কলে পাওয়া যায়, তোমরা কুকুর পুষতে পারো। শর্ত হলো যে ঘরে তোমরা বসবাস করো ওই ঘরেতে কুকুর রাখা যাবে না। যদি তোমরা কুকুর রেখে দাও, কুকুর সুপা কুকুর পালনেওয়ালার নামায় আমল থেকে 1 কাতরা পরিমাণে নাকি প্রতিদিনে কাটা হয়। এক একটা কাতরা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে বাবা। একদিন কুকুর যদি বাড়িতে পোষে 1 উহুদ পাহাড় পরিমাণ
পরিমাণে নেকি কাটা হবে। এই মুসলমান, কুকুর পোষার কারণে যদি ময়দানের মাহশারে তোর যত নেকি আছে কুকুর খেয়ে ফেলবে। আমরা আলেম ফার্স্ট ইয়ারে এই হাদিসগুলো মিশকাত শরীফের ভিতরে পড়েছি। কি কিতাব বললো? মিশকাতুল মাসাবি, হাদিসের একটি কিতাব, ক্লাসিক্যাল ভাবে মাদ্রাসায় পড়ানো হয়। মুসলমান এসির ভিতরে দেখি কুকুর রেখে দিয়েছে, মনে করছেন ফাজলাও মারতে জোরে। কিসের ভিতরে? ও ওর বাপের ওই কানা পড়া ঘরটায় রেখে দিয়েছে, আর কুকুরই রেখে দিয়েছে এসিতে। রতনে রতন চেনে মানে বাবা। আমার আগে আমার বন্ধুবর হযরত মাওলানা ভাই মাহমুদুর রহমান সাহেব পড়ছিল না, মা বাপের হক সম্পর্কে বলছিল না। একটা কুকুর জানে তার মা বাপের সম্মান, মা বাপের ভালোবাসা, যতদিন তার জ্ঞান হয় না। নাবালক থাকাকালীন ও ঠিক মায়ের পেছন পেছন ঘুরে, কিন্তু ওর ক্যারেক্টার তো কুত্তা মডেল। কুত্তা মডেল। ওর ওই ক্যারেক্টারের কারণে আবার ওর মার সঙ্গে উত্তক্ত হয়, উদ্যুত হয় মেলামেশা করার জন্য, যৌবন ফিরে পায়। ওই জন্য নাম হচ্ছে কুকুর। কুকুর আরবিতে বলা হয় কালবুল। কিন্তু বাবা সব কুকুর খারাপ না বলো। এই আপনাদের এই সোনাউড়া গ্রামের যে কুকুরগুলো ঘোরে, এই কুকুরের যা দাম, ওই কিছু কিছু বাড়িতে কুকুর পোষে, ওই কুকুরের একদম ওরে তোর এই ফিরি দিলিও লেবে না। এমন এমন বাড়ি কুকুর আছে, একটা কুকুরের দাম 16-18 হাজার টাকা। জানি 40,000 বাচ্চার দাম। মানে আমার দেখা 18,000 টাকার একটা কুকুর, কুকুর কিনতে সব বলে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতরে লজ্জা থাকবে না, আমার উম্মতের ভিতরে ভয় থাকবে না, খৌফি ইলাহি থাকবে না, আমার উম্মতের ভিতরে আহাব্বায়ে রাসূল থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, বড় বড় মসজিদ বানাবে, মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করলে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। কিসের অভাব? ইমানদারের না বলো। এই আলোচনা বুঝছেন তো নাকি? কিসের অভাব? মুসলমানের অভাব হয়ে যাবে। কিসের অভাব? ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমার আল্লাহ এতগুলো আইনকে বাদ দিয়ে আমার আল্লাহ প্রথমেই জানিয়ে দিলেন ইত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহ
আমাকে তোরা ভয় কর। আমার আল্লাহ জানার ইচ্ছা করলে জানাতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, ও সমগ্র পৃথিবীর মানুষেরা, ও সমগ্র মানুষেরা, মানব জাতিরা। আমার আল্লাহ এটা বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানাচ্ছি, তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহকে তোরা যারা স্রষ্টা হিসাবে মানিস, আমি আল্লাহ জমিনের মালিক, আসমানের মালিক, আমি আল্লাহ তো সম্মানের মালিক, ইজ্জতের মালিক, তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ভয়টা করার মতো কর। ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত মরিস না, ততদিন পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না মুসলমান না হো ততদিন তুই মরিস না, তত সময় পর্যন্ত মরিস না। এ নওজোয়ানের যুবকেরা, মাথায় টুপি দিয়ে জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে জুব্বা পরে, হাতে তাসবিহ নিয়ে নামাজ আদায় করে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, হাজারে আসওয়াদে জুম্মা দিয়ে, আপনার সাফা মারওয়া সাই করে, আপনার মিনা মুজদালিফা আরাফাতের ওকুফগুলো, ওকুফে আরাফা পালন করে ঘরে আসলে হাজী হওয়া যায়। আল্লাহ ওয়ালা হতে গেলে অন্তরে ভয় থাকা যায়। জিলহজের 8 তারিখ থেকে 8, 9, 10, 11, 12 টোটাল 5 দিন মক্কা শরীফে বিশিষ্ট কয়েকটা জায়গায় গিয়ে অবস্থান করলে সেই জায়গাগুলো আপনি হকগুলো আদায় করে ঘরে ফিরলে আপনাকে কেউ আর হাজী ছাড়া কেউ ডাকবে না। কথা বলে না কেন? আলোচনা বুঝছেন? কিন্তু আপনি হজে গিয়ে আপনার ভিতরে যদি খাউফি ইলাহি, মন মানসিকতা, এই সেন্সিবিলিটি আপনার ভিতরে যদি টেন্ডেন্সিটা চেঞ্জ না করেন, আপনি দুনিয়ার হাজী, আখিরাতে মারি শেষ নেই আপনার। কথা বলে না? ওই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমাকে ভয় কর। আমার ভয় বলতে শুধু নামাজ নয়, আমার ভয় বলতে শুধু রোজা নয়, আমার ভয় বলতে শুধু কোরআন তেলাওয়াত নয়, আমার ভয় বলতে শুধু কোরআনের তাফসীর করা নয়, আমার ভয় বলতে শুধু হাদিসের ওয়াজ শোনানো নয়, আমার ভয় বলতে শুধু দাড়ি নয়, আমার ভয় বলতে মাথায় টুপি দিয়ে শুধু ঘোরা নয়, আমার ভয় বলতে বড় জুব্বা শুধু পরা নয়, আমার ভয় বলতে রমজানে বিরাট বিতরণ করা ইফতারকে নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ভয় অন্তরে থাকে। আমার ভয় কোথায় থাকে? তোদের অন্তরে। ও বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোর কলব, তোর অন্তরটা যদি আমার জন্য হয়ে যায়, দুনিয়ার জমিনে অল্প আমলে তুই নাজাত পেয়ে যাবি। একবার জোরে হবে না? অল্প ইবাদত করেছিস, নাজাত পেয়ে যাবি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছে। নাম তার আসল নাম হলো নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বিশ্বের ইমাম, হানাফি মাযহাব নয়, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক। একবার জোরে হবে না? অনেক কথা বলতে নাকি এরা? কি বে, কোথায় যাচ্ছিস? ও যা, এদিনকে সাতারাটি পাশে তো একদম সামনে বসে এই এলাকায় আসলি ও গে ঠিক হাজি। ওর আরেকটা ভাই রয়েছে না সেম, ওগুলো আমাদের জন্য নিয়ামত। পাগলা বলে অজ্ঞ করবে না, অবজ্ঞা করবে না।
ঘোড়া বলে অবজ্ঞা করবে না, ল্যাংড়া বলে তাকে ঠিসি করবেন না। ওগুলো আমাদের জন্য বড় নিয়ামত, ওদেরকে দেখে আল্লাহর শুকর আদায় করা যায়। দুনিয়া জমিন আল্লাহকে পাগল বানিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে ভালো বানিয়েছে। তার মানে ওর প্রতি যতটা আল্লাহ এহসান দিয়েছে তার থেকে বেশি আল্লাহ আমাকে ভালোবেসে এহসান করেছে। আমি এহসানের শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না। আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজটা আমি আদায় করব। আল্লাহ আমার দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, একটি নাক দিয়েছে, দুটি কান দিয়েছে। এগুলো যদি আল্লাহ আমায় না দিতেন আমি অসুস্থ হয়ে যেতাম, আমি অসুস্থ হয়ে যেতাম। এগুলো যদি আল্লাহ আমায় না এগুলো না দান করতেন, পৃথিবীর জমিনে আমার সবাই ও আপনার বিকলাঙ্গ বলতেন, আমাকে সবাই হ্যান্ডিক্যাপ বলে ডাকতেন। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বল না রে বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আবু হানিফা হযরতে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোকানে বসে রইলেন। হুজুরের একটি কাপড়ের দোকান ছিল, ব্যবসা ছিল কাপড়ের। হুজুর আমার চলে গেলেন। অনেকেই বলে ভাই যাক, তাহলে কাপড়ের ব্যবসা করা কি সুন্নাত? কাপড়ের ব্যবসা করা শুধু সুন্নাত নয়, হালাল উপার্জনের মাধ্যম ব্যবসা করা হলো সুন্নাত। একবার জোরে হবে না? মানে যেটা করবেন হালালের উপরে ব্যবসা করবেন। এন্ড ব্যবসা করা যদি সুন্নাত ফতোয়া মেরে যায়, মদ করবেন তাহলে ঠিক আছে, মদের ব্যবসা ঠিক আছে চালিয়ে যায়। কথা বলে না। গাঁজাখোর হলো গাঁজার ব্যবসা শুরু করবে, বলবে না ভাইজান যখন বলি যে সুন্নাত, ডিসকাস করার দরকার আছে না? কথা বলে না। কঠিন সময় আমরা পাস করছি যে এই মানুষগুলো না দেখতে খুব সুন্দর, ভেতরে ঠিক অতটাই অসুন্দর। মধুমাখা নোড়া চাটলি মিষ্টি লাগে, কথা বলে না। সামনে দেখালে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান, পেছনে গেলে মানুষটা ভালো না, কথা বলছেন এখানে। কেনই বা প্রশংসা করতে গেলি আর কেনই বা পিছনে আলোচনা করব? কি উপকার আর কি লস, এই হিসাবটা যদি জানতিস জীবনে কোনোদিন ওই ক্যারেক্টারটা ভিতরে আনতে পারতিস না। বলে এই মানুষগুলোর সংখ্যা এখন সমাজে বেশি। এদিকে হাদিসের ভাষায় বলা হয় নিফাক। এই ক্যারেক্টারটাকে কি বলা হয়? নিফাক, অর্থাৎ মুনাফিকের ক্যারেক্টার, চরিত্র মুনাফিকরা। এরা সামনে আসসালামু আলাইকুম, পিছনে গেলে আবার যুক্তিশালা করে মান্না। বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোকানে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি খরিদ্দার, হুজুরের ভালোবাসার মানুষ, সালাম দিলেন, হুজুর আমার বিবির জন্য আমি একটা কাপড় নিয়ে যেতে চাই, একটা পোশাক আমি নিয়ে যেতে চাই। হুজুর বললেন বাবা তোমার পছন্দ করো, তুমি তোমার বিবির জন্য তুমি পছন্দ করো, হুজুর এইটা দেন। আল্লাহর মাহবুব বান্দা দিয়ে দিলেন। হুজুর পোশাকটা দিয়ে, হুজুরের মুরিদ পোশাকটা দিয়ে বাড়িতে চলে এলেন, বিবিকে দিলেন। বিবি কালারটা পছন্দ করলেন, কাপড়টা সব পছন্দ হয়েছে, কিন্তু কাপড়ের ভিতরে নালফোড় দেখা দিয়েছে। নালফোড় দেখা সাথে সাথে বিবির রিয়াকশন শুরু, এই কাপড়টা আমি নেব না, এর কালার ভালো ছিল, কাপড়ের সব সাইজ ভালো ছিল, কিন্তু এর ভিতরে নালফোড় দেখা দিয়েছে, এই কাপড়টা আমি আর নেব না। আল্লাহর ওলির দরবারে আবার কাপড়টা স্বামী নিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার হুজুর, বেয়াদবি নেবেন না, আমার স্ত্রীর সব কিছু পছন্দ হয়েছে,
হয়েছে, কিন্তু কাপড়টা যখন খুলে দেখছিলেন এক জায়গায় নাল ফোড় দেখা দিয়েছে, কাপড়টা ফিরিয়ে নিন হুজুর, আপনি কাপড়টা ফিরিয়ে নিয়ে অন্য কোন কাপড় আমাকে দিন। এগুলো করি না কথা বলে না, আমার গা জমি লাগলো, শুধু হাওড়ায় পাঠাচ্ছে, যাও হয়নি, আবার নিয়ে এসছে, আবার যাও হয়নি। তোমার চোখে কি বাস পড়েছে নাকি? কথা বলছে না কেন? তার মানে কি এই এতবার যাতায়াত করাচ্ছে, ওর ইচ্ছা নিজে যাবে? কথা বলে না, ওর ইচ্ছা কি ও নিজে মার্কেটিং করবে। দেখলো এতবার বারবার যাচ্ছি, তুমি চলো খুশি চলো কথা বলছেন না কেন? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাপড়টা হাতে নিলেন, হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুরের চোখ দিয়ে পানির টুসা গড়ায়, হুজুরের চোখ দিয়ে পানির টুসা গড়ায়। আল্লাহর ওলি কান্না দেখে ওই সময় দেখতে পাওয়া যায় খরিদ্দারটা পেরেশান হয়ে যাচ্ছে। আমি আল্লাহর ওলিকে কাঁদাচ্ছি, আল্লাহর ওলি আমার ব্যবহারে নিশ্চিত কষ্ট পেয়েছে, এই চিন্তা করে হুজুর বিচলিত হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ভক্তটা মুরিদটা খরিদ্দারটা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার ব্যবহারে আমার কষ্টে যদি আপনি আমার ব্যবহারে আমার কথাবার্তা যদি আপনি কষ্ট পান, আপনি মাফ করে দিন, ওই কাপড়টাই আমাকে ফিরিয়ে দিন, আপনাকে চেঞ্জ করতে হবে না, আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন। আল্লাহর ওলির চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। হুজুর আপনি দয়া করে কাঁদবেন না, হুজুর আপনি আমার কাপড়টা ফিরিয়ে দেন, আমি বিবিকে গিয়ে বুঝিয়ে দেব। আল্লাহর ওলি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি নোমান বিন সাবিতের কাপড়ের দোকানে অনেকগুলো কাপড় আছে, এই কাপড়টা আমি ফিরিয়ে দিতে আমার অসুবিধা হবে না, যে কোনো কাপড় তুমি তোমার পছন্দ মতো চেঞ্জ করে নিয়ে যেতে পারো বাবা, এর জন্য আমি কাঁদি না। কেন কাঁদো তাহলে? হুজুর ও আল্লাহর বান্দা, আমি তোমারে ফিরিয়ে দেয়া কাপড়টা হাতে নিয়ে আল্লাহর কিয়ামতের দিন মহাময়দানের টেনশনে কঞ্জি। একবার জোরে হবে না? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, হযরতে বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি এই জন্য কাঁদি, ময়দানে মাহশারে হাসরের মাটিতে আমার সব আমলনামাগুলো আল্লাহ পাক আমার সামনে হাজির করে সব বলবে, বান্দা তোর কোরআন তেলাওয়াত, ও নোমান বিন সাবিত তোর কোরআন তেলাওয়াত, তোমার এমনি করে নামাজ পড়া, তোমার হজ, তোমার যাকাত, তোমার উমরা, তোমার মাদ্রাসা, তোমার মসজিদ, তোমার দান সদকা সব পছন্দ হয়েছে, কিন্তু এক রাতের এই ইবাদতটা আমি আল্লাহর পছন্দ হলো না। ও আল্লাহর বান্দা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ভয় কাকে বলে ওয়াজ নসিহতটা বোঝার চেষ্টা করুন। বিশ্বের ইমাম বললেন, না 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 না, এই এক রাতের ইবাদতটা যদি আল্লাহ আমায় বলে দেয়, বান্দা ও নোমান বিন সাবিত এই রাতের ইবাদতটা আমি আল্লাহর পছন্দ না নিয়ে নাও, আমি কার কাছে গিয়ে চেঞ্জ করব? তাই আমি আবু হানিফা ওই মহাময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর ভয়ে কাঁদছি। একবার জোরে হবে না? নারী থাকবে এ ভয় আছে আমাদের? কথা বলে না। শাহনাজ ওয়াজ করতে করতে একটা কোরআনের আয়াত ভুল মানে কি, কোরআন পড়তে পড়তে পেশের জায়গায় জের হয়ে গেছে, পেশের জায়গায় জের হয়ে গেছে।
ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, আয়াতটা হবে সূরাতুল জুমার এই আয়াত। কি বললাম? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, এই ফাইজা কুদিয়াতিস সালাতে হয়ে গেছে ওখানে, ওইটা নিয়ে কেটে এলাকায় ছড়িয়ে দিচ্ছে। ভুল তেলাওয়াত করে, ভুল কোরআন পড়তে পারে না এই ছেলেরা। দেখেন বছরে 350 উপরে আল্লাহ জলসা করায়, ওই 350 স্টেজের ভুল তো ধরতে পারলিনি। কথা বলছেন না কেন? তার মানে আল্লাহর জন্য ভুল হচ্ছে, কথা বলছেন না কেন? এই ভুলটা ধরা কি আল্লাহর জন্য? অপমানিত লাঞ্ছিত সমাজে বাজার কমানোর জন্য, এটা একটা দিক। দ্বিতীয় দিক, ওর স্বার্থে বোধহয় কোন জায়গায় হাত পড়েছে আমার বক্তব্যে, ওর কারবারে বোধহয় শাবল মেরেছে। ওই কারবারের, ওর কারবার যাতে ক্ষতি না হয়, তাই শাহনাজের অন্তত বাজার যাত্রা বন্ধ করাতে হবে, সেই লোককে হয়তো লড়ছে। এই হিসাব দিতে হবে না? হবে এই কথা বলছেন এখানে। ব্যাস এইবারে হুজুরির যেই সব মাল মশলা বের করে যেই ছেলেরা ছেড়েছে, এবার হুজুরির ডব গানও কিনা দেখ। শাহনাজের একটা ভুললে দৌড়দৌড়ি, আর হুজুরির এবার 8টা-10টা ভুল এবার নেটে ঘুরতেছে, তখন এবার চুপ করে ফোন করে বলছে ভাই যান এইগুলো ঠিক হচ্ছে না। তাহলে আমারটা ঠিক ছিল? কারুর আঙুল কেটে গেলে যদি তোমার হাসি পায়, ওই আঙুলটা নিজের কেটে এবার হাসো। এই কথা বলছেন না কেন? অন্যের আঙুল কাটা দেখলে যদি তোমার হাসি পায়, নিজের আঙুলটা কেটে একবারে হাসো না। তুমি তো হাসতে পারবে না, কারণ শরীরের খুন হচ্ছে তোমার, তেমনি হাসির জায়গায় তখন কান্না ফিরি। তাই অপরের দেখে হেসো না, একদিন তোমাকে দেখেও হাসবে। কথা বলছেন না কেন? অন্যের নিয়ে মজা ওড়ালে একদিন তোমাকে ওলিও আল্লাহ গোটা পৃথিবীতে মানুষের মজা আল্লাহ পাক মারার সুযোগ করে দেবে। সাবধান, জমিনটা নরম গরম দেখানোর জায়গা নয়, জমিনটা নরম। প্রতিটা মানুষের জিন্দেগিতে চলার পথে, বলার পথে, খাবার পথে, দাওয়ার পথে, শোয়ার পথে, দেখার পথে ভুল আছে না নাই? আল্লাহ পাকের একটি নাম হলো ইয়া সাত্তারুল উয়ুব। আল্লাহর একটা নাম হলো ইয়া সাত্তারুল উয়ুব, আর একটার নাম হলো গফুর। আল্লাহ পাক ইয়া গফুরুর রহিম, এই পবিত্র নামের ওসিলায় বান্দাকে maaf করে দিতে ভালোবাসে। একবার জোরে বলবেন। আর একটা নাম ইয়া সাত্তারুল উয়ুব, আমার আল্লাহ বান্দা বান্দি অন্যায় রাজানি গুনাহগুলোকে ঢেকে রাখতে ভালোবাসে। ময়দানে মাশারে কারো ত্রুটিগুলো যদি দুনিয়া জমিনে দেখতে পাও, ওই ত্রুটিগুলোকে যদি নিজের আয়ের দ্বারা ঢেকে রাখো, প্রচার প্রসার না করো, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য যদি এগুলো না করে থাকো, আমার আল্লাহ মহাময়দানে ওই বান্দার বহু গুনাহ ত্রুটিগুলোকে আমার আল্লাহ গোপন রেখে দিয়ে maaf করে দেবে। একবার জোরে হবে না? বাজারজাত করছো, তোমার দাড়ি থাকতে পারে, কোরআন থাকতে পারে, হাদিস থাকতে পারে, জুব্বা থাকতে পারে, স্টেজ থাকতে পারে, জলসাও করতে পারো, হজ করতে পারো, বড় বড় প্রতিষ্ঠান চালাতেও পারো, তবে শুনে রেখে দাও, এই কার্যকলাপের দ্বারা পরিস্ফুটিত হলো নিম্নমানের চিন্তা নিয়ে, মনুষ্যত্ব নিয়ে নয়, মন্যহীনতার মাঝখান দিয়ে তোমার জীবন চলছে। শুনে রেখে দাও, দুনিয়ার
মার, আল্লাহর মার, আল্লাহর মার শুরু হয়ে গেলে বাঁচার রাস্তা থাকবে না। দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? তাই অন্যের ত্রুটিগুলোকে গোপন রাখবেন। পাড়ায় কোনো কিছু হয়েছে, যদি কেউ আপনাকে বলে, ওই কথাটা শ্রবণ করে সঙ্গে সঙ্গে তাকে বলবেন, ভাই কাউকে বলবেন না, আমাকে বলেছেন কাউকে বলবেন না। এই যে কথাটা বললি তুই, এই কথাটা তার সামনে দাঁড়িয়ে বলতে পারবি? কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে শরিয়াতের শিক্ষা, এটা হচ্ছে ইসলাম। আপনি কোরআন হাদিসের জ্ঞান রেখে চলছেন, কি করছেন এগুলো? কি করছেন এসব? সাহাবায়ে কেরামেরা নামাজ যখন শুরু করলেন, কিভাবে ওযু বানাতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ কিভাবে ওযু করতে হয়, সেই ওযু বিষয় জায়গাগুলো ভুল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবার আলীর দিকে তাকাও, আলীকে দেখে শেখো। একবার জোরে বলুন। কি বুঝছেন? ইসলাম কি শেখায়, আর তুমি কি শেখাচ্ছ? শয়ে শয়ে যুবকগুলোকে মিথ্যার আশ্রয়ে, মিথ্যার জায়গায় গন্ডি বেঁধে রেখেছো। কদিন হায়াত আছে ভাই? বাঁচবে কতদিন ভেবেছো? ফেরাউন চিন্তা করত, দুনিয়া জমিনে সম্পদ আছে, দুনিয়া জমিনে রাজপ্রাসাদ আছে, গোটা মিশরের আমি হলাম ফেরাও, অর্থাৎ আমি হলাম রাজা, আমার আর অভাব নাই। ফেরাউনের এটা মনে নয় আমি যে দুনিয়ায় চিরস্থায়ী নয়।